নবীজি বলেন, খাঁটি মুসলমান হইতে হলে তোমাকে তোমার হাতকে সংযত করতে হবে, তোমার জবানকে সংযত করতে হবে। নবীজি বলেন, খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত থেকে, যেই ব্যক্তির জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। আজকে আমার মুসলমান ভাই আমার জবান থেকে নিরাপদ না, আমার হাত থেকে নিরাপদ না। সামান্য একটু কথায় বেশ কম হইলে তার উপর আমার হাত চলে যায়। কি মুরব্বী, কি বয়সে বড়, ওই দিকে আর খবর থাকে না। না, নবীজি এটা করতে নিষেধ করছে এবং জবান দ্বারা অপর মুমিন মুসলমানকে আঘাত করতে নিষেধ করছে। বর্তমানে তো হাত থেকে অপর মুসলমান নিরাপদ হইলেও জবান থেকে কি নাই, নিরাপদ নাই। কারণ বাজারে, হোস্টেলে, দোকানে, পাটে, যেখানেই বসি আরেকজনের গীবত, আরেকজনের সমালোচনা আমরা করতেই থাকি। এই যে আরেকজনের গীবত করলাম, সমালোচনা করলাম, তার দুর্নাম সরাইলাম, তার বদনামি করলাম, তার দোষের কথাগুলো গনে গনে আরেকজনের কাছে প্রচার করলাম, তাহলে আমার জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকলো? জবান দ্বারা কটু কথা বলে, ধমক দিয়ে আরেকজনের মনে আঘাত দিলাম, আরেকজন মানুষকে কষ্ট দিলাম। নবী বলেছেন, এই কাজ যারা করবে এরা প্রকৃত পক্ষে মুমিন হতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা হাতুস সিনানি লাহালতিয়ামু, যারা হাতুস সিনানি লাহালতিয়ামু ওয়া মা ইয়ালতামু মা জারহাল লিসানু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তরবারির আঘাত এটা শুকায়া যায়, তরবারির আঘাতের চাইতেও মানুষের জবানের আঘাত এটা মারাত্মক। কারণ তরবারি দ্বারা যদি কাউকে আঘাত করা হয়, ছুরি দ্বারা যদি কাউকে আঘাত করা হয়, তাহলে তার এই আঘাত, এই জখমটা শুকিয়ে যাবে। 1 মাস 2 মাস পরে এটা চিহ্ন আর থাকবে না। কিন্তু মানুষের জবান দ্বারা আরেকজনের দিলে যে আঘাত করা হয় এটা শুকায় না। যখনই তাকে দেখা হয় সাথে সাথে তার ওই আঘাতের কথা মনে পড়ে যায়। সে আমাকে এমন কথা বলছিল অমুক সময়, তার জবান দ্বারা আমাকে কষ্ট দিয়েছিল, আমাকে গালি দিয়েছিল, আমাকে ধমক দিয়েছিল, আমার বদনাম করেছিল। এই যখন লোকটাকে দেখে তখন ওই কথাটা মনে পড়ে যায়, দিলের আঘাত শুকায় না। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তরবারির আঘাতের চাইতেও জবানের আঘাতের ক্ষত বেশি। এজন্য খাঁটি মুসলমান হইতে হলে আমার হাতকেও সংযত রাখতে হবে, আমার জবানকেও সংযত রাখতে হবে, যেন আমার এই জবান দ্বারা অপর কোনো মুসলমানের গীবত, শিকায়াত, বদনাম, সমালোচনা যাতে না হয়। এটাকে আমাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এটা আল্লাহ পাকের দেওয়া একটা বড় নিয়ামত। যার নিয়ামত, যার এই জবানটা নাই, সে বুঝে এই জবানের দাম কতটুকু। আমাদেরকে তো আল্লাহ তাআলা কোনো চাওয়া ছাড়াই দিয়ে দিচ্ছেন, এজন্য আমরা এটার কদর বুঝি না। আল্লাহ বলেন, আমি যে তোমাদেরকে নিয়ামত দিলাম, আমার এই নিয়ামত যদি তোমরা শুকর আদায় না করো, তাহলে তোমার এই নিয়ামত আমি ছিনিয়ে নিব। শুধুই কি তাই না, তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে আমি রাখছি। এই জন্য এই জবানের নিয়ামত হবে, জবানের শুকর হবে এই জবান দ্বারা আল্লাহর জিকির করা।
এই জবান দ্বারা আল্লাহকে স্মরণ করা, এই জবান দ্বারা ভালো কথা বলা, মানুষকে ভালো পরামর্শ দেওয়া, সুন্দর কথা বলা, আরেকজন যেন উপকার হয় এই ধরনের কথা বলা, তাহলেই এই জবানের শুকর আদায় হবে, অন্যথায় শুকর আদায় হবে না। যাই হোক, যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা মুসলমান না হইয়া মরতে নিষেধ করছেন। যেন মুসলমান হইতে হলে, খাঁটি মুসলমান হইতে হলে আমার জবানটাকে হেফাজত করতে হবে, আমার হাতকেও হেফাজত করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মরিও না। এখন মরণ কখন আসবে, মুসলমান কখন হব, যে মুসলমান আমাকে এখনই হইতে হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আপনি মুসলমান হন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে মুসলমান হয়ে গেছেন। আসলামতু লিরাব্বিল আলামিন, কোনো দেরি করেন নাই, সাথে সাথে মুসলমান হয়ে গেছেন। মুসলমানই হলো আল্লাহ পাকের সামনে নিজের গর্দানকে সঁপে দেওয়া, সফর্দ করে দেওয়া, যে আল্লাহ তাআলা আমাকে যে জীবন দিয়েছেন, আমার যে হায়াত দিয়েছেন, আমার এই জিন্দেগি সম্পূর্ণটা আমি আল্লাহর বিধানের সামনে সফর্দ করে দিলাম। আল্লাহ যেইভাবে বলবেন আমি সেইভাবেই চালাইব। আল্লাহর হুকুমের সামনে কোনো হুকুম চলবে না, আল্লাহর বিধানের সামনে কোনো বিধান চলবে না, আল্লাহর আদেশের সামনে কোনো আদেশ চলবে না। এইভাবে যে সফর্দ করে দিবে সেই মুসলিম। এবার আসেন, মৃত্যু কখন আসবে? মৃত্যু কখন আসবে এটা কিন্তু কেউ জানে না। এজন্য আল্লাহ তাআলা এই মৃত্যু কখন আসবে এই ব্যাপারে জ্ঞান কাউকে দেন নাই, এটাকে গোপন রাখছেন যেন মানুষ এটা স্মরণ করে করে গুনাহ থেকে বাঁচতে পারে। কারণ যেই ব্যক্তির ভিতরে মৃত্যুর কথা ঢুকবে, মৃত্যুর টেনশন ঢুকবে, মৃত্যুর কথা সে স্মরণ করবে, এর দ্বারা গুনাহ হওয়াটা মুশকিল, সহজেই এর দ্বারা গুনাহ হবে না। যেই মানুষটা ক্যান্সার রোগে আক্রান্ত, ডাক্তার বলছে আপনার টাইম 1 মাস, এই 1 মাসের মধ্যে যা কিছু খাবার খাইয়া নেন, এরপর আপনি মরে যাবেন। বলেন তো, যখন ডাক্তার এই ডিগলার দিয়ে দিবে, সে কি আর কখনো গুনার কাজ করবে? করবে না। তার মধ্যে মৃত্যুর একটা যন্ত্রণা, টেনশন ঢুকছে যে আমি মরে যাব, অতএব আমি এখন আর গুনার কাজ করতে পারি না। অথচ মৃত্যুর খবর একমাত্র কে জানেন? আল্লাহ। ডাক্তার তো এরকম অনেক জনকে বলছেন যে তুমি 1 মাস সময়, 3 মাস সময়, কিন্তু দেখা গেছে এই লোক আরো 10 বছর 20 বছরও বাঁচছে। এরকম দৃষ্টান্ত আছে না? আছে। তাহলে বোঝা গেল মৃত্যু দেওয়ার ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এবং মৃত্যু কখন হবে, কখন আসবে, কিভাবে হবে, এটা কে জানেন? আল্লাহই ভালো জানেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। একজন মহিলা গর্ভবতী, বাচ্চা প্রসবের সময় চলে আসছে।
তার একজন গোলাম ছিল 10 কিংবা 12 বছরের। এখন তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। তো প্রসব বেদনা শুরু হইলে একটু আগুন যদি পাশে থাকে তাহলে তার ব্যথাটা একটু নিয়ন্ত্রণে আসে, একটু কম লাগে। সেজন্য মহিলা তার গোলামকে বলল, গোলাম, আমার তো প্রসব বেদনা শুরু হয়ে গেছে, তুমি আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো। গোলাম আগুন আনার জন্য বের হয়ে গেলেন। ঘর থেকে, বাড়ি থেকে বের হওয়ার পর সামনে একজন বুজুর্গ আল্লাহওয়ালার সাথে দেখা। একজন বুজুর্গ আল্লাহওয়ালার সাথে দেখা, মাথায় টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, গায়ে সুন্নতি লেবাস আছে। দেখে মনে হয় যেন একজন বুজুর্গ আল্লাহওয়ালা। ডাক দিয়া বলে, ভালো, কোন দিকে রওনা হয়েছো? ওই 10 কিংবা 12 বছরের বালক বলে, হুজুর, আমার মালিকের প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আমাকে আগুন আনার জন্য পাঠাইছে। আমি দেখি কোথাও আগুন পাই কিনা, আগুন নেওয়ার জন্য বের হয়েছি। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ডাক দিয়ে বলেন, ভালো, তুমি কি জানো তোমার মালিক সবে মাত্র একটা কন্যা সন্তান প্রসব করেছে, আর এই কন্যা সন্তানটি বড় হয়ে 100 জন যুবকের সাথে জিনা করবে, আর 100 জন যুবকের চরিত্র নষ্ট করবে। এই কথা শোনার পর যুবক, তার মাথার মধ্যে একটা রাগ চলে আসলো, তার শরীরের রক্তগুলো গরম হয়ে গেল। বলে, আমি এমন একটা খারাপ মানুষের জন্য আগুন আনার জন্য বের হইলাম, যে মেয়েটা নাকি বড় হয়ে 100 জন মানুষের সঙ্গে জিনা করবে। তার মধ্যে একটা গুসা চলে আসলো। বলে, না না, আমি এই নষ্ট মেয়ের জন্য আগুন আনতে পারি না, আর এই মেয়েটাকে আমি দুনিয়াতে বাঁচতে দিব না। এই রাগ আর এই গুসাকে ভিতরে লালন করতে করতে আর আগুনের জন্য যায় নাই। বাড়ির দিকে পুনরায় রওনা দিল। যুবক গিয়ে দেখেন তার মালিক সত্যি সত্যি একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে। যুবক মনে মনে ভাবতেছে, ওই বুজুর্গ লোকটা যে বলছে আমার মালিক কন্যা সন্তান জন্ম দিয়েছে, তার কথা তো সত্যি হয়ে গেল। আর আমারও মনে 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 হইল, লোকটা বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তার কথা সত্যি হবে, তার কথা সত্যি হবে। এই কথা ভাবিয়া যুবকটা তার পকেট থেকে একটা ছুরি বাইর করল। এই ছুরিটা বাহির করিয়া ওই নবজাতক শিশুর বাচ্চার পেটটা ফাইরা ফেলল। পেটের মধ্যে ছুরি দ্বারা আঘাত করার পর তার পেট থেকে নারী বুড়িগুলো বাহির হয়ে গেল। এখন তো যুবক ভাবতেছে, আইরে আমি কি করলাম, কি করলাম। সবে মাত্র ভূমিষ্ঠ হইল নবজাতক একটা শিশু, একটা কোনো গুনাহ নাই, নিষ্পাপ একটা মাসুম বাচ্চাকে আমি হত্যা করে দিলাম। এত বড় একটা মারাত্মক কাজ আমি করে ফেললাম। বলে, এখন যদি এলাকার মানুষ জানতে পারে, আমার তো অবস্থা খারাপ করে ফেলবে।
আর আমার কথাও শুনতে চাইবে না, কারণ সবে মাত্র শিশু বাচ্চা। এই বাচ্চাটা বড় হয়ে জিনা করবে না কি করবে, ভালো হবে না খারাপ হবে, এটা তো আমি এখন বলতে পারি না। ওই বুজুর্গ লোকটা যদি সত্যবাদী হয়ে থাকে, তাহলে আমি তার কাছে যাই, ওই বুজুর্গ যেন এলাকার মানুষদেরকে একটু বুঝাইয়া বলে, তাহলে আমার হয়তো একটু নিস্তার পাবো, অন্যথা আমার উপায় নাই। ওই যুবক ঘর থেকে বাইরে থেকে বের হলো, বাহিরে গিয়ে ওই যুবককে, ওই বৃদ্ধকে, ওই আল্লাহওয়ালা বুজুর্গকে খুঁজে শুরু করে দিল। কিন্তু ওই আল্লাহওয়ালার সন্ধান সে খুঁজে পায় না। এখন সে মনে মনে তার মধ্যে একটা ভয় ঢুকছে, যদি আমি এখন ঘরে ফিরে যাই, এলাকার মানুষ কিন্তু আমাকে জিন্দা রাখবে না। এই যুবক এই ভয় এখান থেকে পালাইল, পালাইয়া অনেক দূরে একটা গ্রামে চলে গেল। সেখানে গিয়া সে বসবাস করা শুরু করে দিল। ও মুসলমান, হায়াতের মালিক কে? জোরে বলেন কে? হায়াতের মালিক দেওয়া, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আমার আল্লাহ। ও মুসলমান, বাচ্চাটা মরে নাই, বাচ্চাটা মরে নাই। বাচ্চার মা একটা সুতা এবং সুই দ্বারা তার পেটটা সেলাই করে দিয়েছে। নারী বুড়িগুলো পেটের মধ্যে ভৈরা তার পেটটা সেলাই করে দিয়েছে। এই বাচ্চা মরে নাই, আস্তে আস্তে বড় হইতে লাগলো। আর ওই যুবক অন্য গ্রামের মধ্যে গিয়া টাকা ইনকাম করা শুরু করে দিল। ছিল মানুষের গোলাম, গরিব মানুষ, কিন্তু হইতে হইতে তার অবস্থা এমন হয়ে গেল, অনেক বড় ধনী হয়ে গেল। ধনী বানানোর মালিককে, গরিব বানানোর মালিককে? ওই যুবক গরিব মানুষ ছিল, গোলাম ছিল, গোলাম জিরো মধ্যে ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে জিরো থেকে হিরো বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যুবক যখন টাকা পয়সা কামাই করে অনেক টাকার মালিক হয়ে গেল, তার বাড়িতে চিঠি লিখলো তার মাকে, তার বাবাকে, আমি তো এখন প্রাপ্ত বয়স্ক হয়েছে, আমার বিবাহের প্রয়োজন, আমার জন্য একজন সুন্দরী রমণীর ব্যবস্থা করেন। এই সংবাদ পাইয়া ওই যুবকের মা বাবা তার জন্য একজন সুন্দরী রমণীর ব্যবস্থা করলো। বিবাহ সম্পন্ন হয়ে গেল। ফুলসজ্জা রাতে ওই যুবক যখন ওই মেয়ের কাছে গেল, গিয়া দেখলো মেয়ের পেটের মধ্যে একটা ছুরির আঘাত। কিসের আঘাত? যুবক ডাক দিয়া বলে, তোমার এই পেটের মধ্যে কিসের আঘাত বলো দেখি। ওই মেয়েটি ডাক দিয়া বলে, স্বামী গো, আমি যখন ছোট ছিলাম আমার মায়ের একজন গোলাম ছিল। ওই গোলাম আমি নাকি বড় হয়ে 100 জন পুরুষের সাথে জিনা করব, এই কথা ভাবি আমার পেটের মধ্যে আঘাত করেছে। ওই আঘাতের চিহ্ন এটাই। স্বামী ডাক দিয়া বলে, তুমি যেই গোলামের কথা বলতেছ, আমি হইলাম ওই গোলাম, যেই গোলাম তোমার পেটের মধ্যে ছুরি দ্বারা আঘাত করেছিলাম। এখন বলো দেখি, আমার ওই বুজুর্গ যেই কথা বলেছিল আর আমিও যেই কারণে তোমার পেটের মধ্যে ছুরি মারলাম, সত্যি কি সত্যি না? ওই মহিলা ডাক দিয়া বলে, স্বামী
আপনার বুজুর্গ যেই ভবিষ্যৎবাণী করেছিল এটা কিন্তু সত্যি হয়েছে। স্বামী গো, আমি 100 জন যুবকের সাথে জিনা করেছি, তবে আমি এখন আল্লাহর কাছে খাঁটি তওবা করেছি। আর আল্লাহ বলেছে যে ব্যক্তি খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা হয়তো আমাকে মাফ করে দিয়েছেন, আপনিও আমাকে মাফ করে দেন। আপনার বিবাহ বন্ধন থেকে আমাকে বিচ্ছেদ করবেন না। স্বামী ডাক দিয়ে বলে, ঠিক আছে, মাইনে নিলাম, কিন্তু আমার বুজুর্গ আরো একটা কথা বলেছিল, তোমার ব্যাপারে আরো একটা ভবিষ্যৎবাণী করেছিল, আমি ওই ভবিষ্যৎবাণীর অপেক্ষায় থাকলাম। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, বলেন দেখি ওই ভবিষ্যৎবাণীটা কি? স্বামী ডাক দিয়ে বলে, ওই ভবিষ্যৎবাণীটা হইল, আমার এই বুজুর্গ বলছে একটা ক্ষুদ্র মাকড়সা নাকি তোমার জানটা নিয়ে নেবে, ক্ষুদ্র একটা মাকড়সার কারণে তুমি মৃত্যুবরণ করবা। স্ত্রী এই কথা শোনার পর স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী, আল্লাহ তাআলা তো আপনাকে অনেক ধন সম্পদ দান করেছেন, আপনি আমার জন্য এমন একটা ঘর তৈরি করেন, এমন একটা বিল্ডিং তৈরি করেন, গ্লাস দিয়ে এমন একটা ঘর তৈরি করে দেন যেই ঘরের মধ্যে মশা মাছি ঢুকতে পারবে না, যেই ঘরের মধ্যে বাহির থেকে কেউ ঢুকতে পারবে না, এমন একটা ঘর আপনি আমার জন্য তৈরি করে দেন। স্বামী বলেন, ঠিক আছে স্ত্রী, তোমার জন্য এমন একটা ঘর তৈরি করলাম। বসবাস করতেছে, থাকতেছে। হঠাৎ একদিন স্বামী খাটের উপরে শুয়ে আছেন, ছাদের দিকে তাকায়া দেখেন একটা মাকড়সা ঘুরতেছে। এই মাকড়সা দেখিয়া স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী, এই তো মাকড়সা আমি দেখতেছি, না জানি এই মাকড়সাই তোমার জানটা কবজ করবে, এই মাকড়সার কারণেই নাকি তোমার জানটা চলে যাবে। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী, এইরকম মাকড়সা তো ছোটবেলা অনেক মেরেছি, হাত দ্বারা ধরে পায়ের নিচে পা দ্বারা পিষে ফেলেছি, এই মাকড়সাকে আমি ভয় পাই না, এই মাকড়সাকে আমি ভয় করি না। এই কথা বলিয়া স্বামীর দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিয়া একটা লাঠি দ্বারা ওই মাকড়সার গায়ে আঘাত করলো। আঘাত করার কারণে মাকড়সাটা জমিনে পড়ে গেল। জমিনে পড়ার সাথে সাথে পা দ্বারা সে পিষে ফেলল। এই মাকড়সার ভিতর থেকে পা দ্বারা পিষার সময় একটা বিষাক্ত বিষ বাইর হইল। ওই বিষটা যখন ওই মহিলার পায়ের মধ্যে লাগলো, ওই বিষের এতটাই বিষাক্ত ছিল, এই বিষের কারণে ওই মহিলাটা মৃত্যুবরণ করলো। ও মুসলমান, বুঝাইতে চাইছিলাম মানুষের মৃত্যু কখন আসবে, কোন জিনিসের দ্বারা মৃত্যু আসবে, এটা কেউ জানে না, কেউ জানে না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মক্কায় 40 বছর অবস্থান করেছেন, মক্কায় 40 বছর থাকছেন। যখন 40 বছর হয়ে গেল, মদিনায় হিজরত করে চলে গেলেন। নবীজির প্রেম, নবীজির ভালোবাসা অন্তরে এতটাই ছিল যে নবীজি মদিনা মক্কায় 40 বছর ছিলেন, আমিও মক্কায় 40 বছর থাকবো। এরপরে নবীজি হিজরত করে মদিনায় গেছেন, আমিও মদিনায় চলে যাব। আর আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, নবীর দেশে
নবীর সাথে যেন আমি হাসরের ময়দানে উঠতে পারি, এই জন্য আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, এই আশায় উনি মদিনায় চলে গেলেন। আর নিয়ত করলেন যেই কয়দিন বাঁচিয়া থাকবেন মদিনা থেকে বের হবেন না। হজের মৌসুম যখন চলে আসলো, মানুষ হজ করার জন্য ইহরামে সাদা পোশাক পরিধান করছে, হজে যাইবে, হজের জন্য প্রস্তুতি করতেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন এই অবস্থা দেখলেন, মনে মানে না, মানুষ আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যাইতেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য যদি মদিনা থেকে বের হয় আর এর মধ্যেই যদি তার মৃত্যুটা হয়ে যায়, তাহলে তো মদিনায় আর মৃত্যু হইল না। আর উনি চাইতেছেন ওনার মৃত্যুটা যেন মদিনায় হয়। এখন হজ করার জন্য মক্কায় যাইবে নাকি মদিনায় অবস্থান করবে, দ্বন্দ্বের মধ্যে পইলা গেলেন। কি করবেন পেরেশান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি টেনশন করতেছেন, চিন্তা করতেছেন কি করবেন। কি হজ করার জন্য মক্কায় যাইবেন নাকি মদিনায় থাকবেন। পেরেশান অবস্থায় ইস্তেখারা করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। বিপদের সময় ইস্তেখারার নিয়তে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। এখন তো আমরা বিপদ হইলে অমুকের কাছে যাই, তমুকের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, মেম্বারের কাছে যাই, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে যাই, আল্লাহর কাছে আমরা চাই না। এই জন্য আমাদের সমস্যার সমাধান সহজে হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়েছেন, যদি তোমরা কোনো বিপদের সম্মুখীন হও, কোনো মুসিবতের সম্মুখীন হও, মানুষকে বলার আগে আল্লাহকে বলো। আল্লাহকে তুমি বলো, আল্লাহর কাছে চাও। আর সমস্ত মানুষের দিলগুলো হলো আল্লাহর হাতে। আল্লাহ যদি ওই মানুষের দিলটা ঘুরায় দেয়, তাহলে তোমার পক্ষে চলে আসবে। মানুষের কাছে ঘোরার আগে তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে বলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি করবেন? হজ করার জন্য মক্কায় যাইবেন নাকি মদিনায় অবস্থান করবেন? পেরেশান। ইস্তেখারার নিয়তে 2 রাকাত নামাজ আদায় করলেন। এই 2 রাকাত নামাজ আদায় করিয়া উনি শুয়া পড়লেন। স্বপ্নে যুগে দেখতে পাইলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার সামনে হাজির হয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির সামনে উপস্থিত হইয়া কোনো কথা বলেন নাই, কোনো কথা জিজ্ঞাসাও করেন নাই, শুধু হাত দ্বারা ইশারা করে 5টা আঙ্গুল দেখাইলেন। এই হাত দ্বারা ইশারা করে আবার উনি চলে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হইয়া আগে যতটুকু পেরেশান ছিল এখন আরো পেরেশানি বাইরা গেল। হায়রে, নবীজি আমাকে 5 আঙ্গুল দেখা কি বুঝাইলেন? কি আমার মৃত্যু, কি মৃত্যুর 5 দিন বাকি আছে, না 5 মাস বাকি আছে, না 5 বছর বাকি আছে, কিছুই তো বুঝলাম না। আর নবীজি তো কিছু না বইলেই চলে গেলেন। কি যে বিপদ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই যুগের স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে তার গোলামকে পাঠাইলেন। তাকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে
স্বপ্ন সম্রাট আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে পাঠাইলেন, খাদেম যাও গিয়া আমার কথা বলবা না, গিয়া বলবা আল্লাহর একজন বান্দা নবীকে স্বপ্নে দেখছে, আর নবীজি তাকে 5 আঙ্গুল দেখে আবার চলে গেছে। এর ব্যাখ্যা কি জানতে চায়? খাদেম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বললেন, একজন আল্লাহর বান্দা নবীকে স্বপ্নে দেখছেন, আর নবীজি তাকে হাতের 5 আঙ্গুল দেখায়া ইশারা দিয়া চলে গেছেন। এর ব্যাখ্যা জানতে চায়। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি আগে বলো এই স্বপ্নটা কে দেখছে? তুমি আগে বলো এই স্বপ্ন কে দেখছে? এই স্বপ্নের নাম যদি তুমি না বলো আমি স্বপ্নের ব্যাখ্যা দিব না। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে এমন একটা স্বপ্ন এই যুগে শুধুমাত্র কেবলমাত্র ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পারেন, অন্য কেউ না। খাদেম তুমি যদি নাম না বলো আমি স্বপ্নের ব্যাখ্যা দিব না। খাদেম রিটার্ন চলে গেলেন, ফেরত গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলেন, হুজুর, ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন আপনার না বললে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। আর উনি এটাও বলেছেন যে এই স্বপ্নটা শুধুমাত্র নাকি আপনি দেখতে পারেন, আর কেউ না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, নাম যেহেতু জেনেই গেছে তাহলে গোপন করে আল্লাহ কি, যাও যাও গিয়া বলো এই স্বপ্নটা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখছেন, এর ব্যাখ্যা কি? খাদেম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, গিয়া বলতেছেন এই স্বপ্নটা এই যুগের সবচেয়ে বড় ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি দেখছেন। এবার বলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি? ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 আঙ্গুল দ্বারা 5টা জিনিসের দিকে ইশারা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিসের জ্ঞান, 5টা জিনিসের ইলম দুনিয়ার কাউকে দেন নাই, দুনিয়ার কাউকে দেন নাই, এমনকি নবী পয়গম্বর রাসূলদেরকেও দেন নাই, এমনকি আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দেন নাই। ওই 5টা জিনিসের দিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন। ওই 5টা জিনিস হলো, 1 নাম্বার ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংঘটিত হবে এর জ্ঞান, এর ইলম আল্লাহ তাআলা কাউকে দেন নাই, কাউকে জানানো নাই। একমাত্র এর জ্ঞান, এর তো সঠিক কথা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। 2 নাম্বার হইল ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, বৃষ্টি কখন হবে, বৃষ্টি কখন হবে এটাও কিন্তু কেউ জানে না, আর এটার জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেন নাই।
যদিও নাকি আবহাওয়া অফিসের লোকেরা বলে কালকে বৃষ্টি হইতে পারে, এরা কিন্তু নিশ্চিত বলে না, বলে সম্ভবত হইতে পারে। যদিও বলে চাঁদপুর বৃষ্টি হইব, দেখা যায় চাঁদপুর মেঘাচ্ছন্ন হইছে, বৃষ্টি হয় নাই, বৃষ্টি চলে গেছে কুমিল্লা। হয় কি হয় না? আবহাওয়া অফিসের লোকেরাও যদিও নাকি অগ্রিম সংবাদ দেয়, এটা কিন্তু সত্যি হয় না, কখনো কখনো এর বিপরীত হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর সঠিক কখন হবে এটা আল্লাহ পাকই ভালো জানেন। এক নাম্বার হইল কিয়ামত কখন হবে, দুই নাম্বার হইল বৃষ্টি কখন হবে, এটা আল্লাহ তাআলা কাউকে জানান নাই, এটা এর ইলম আল্লাহ তাআলা নিজের কাছে রাখছেন। তিন নাম্বার হইল মায়ের গর্ভে কোন সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, এর জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেন নাই। যদিও নাকি আমাদের দেশের লোকেরা আলট্রাসোনোগ্রাফ করিয়া জানতে পারে, বুঝতে পারে এটা ছেলে নাকি মেয়ে, বলে এটা তো অনেক দিন পরে 6 মাস 7 মাসের পর। কিন্তু মা বাবা যখন নাকি সহবাস করার পরে যে বীর্যটা বাইর হইল, ওই বীর্যের মধ্যে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র কে জানে। এই জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই, কোন পৃথিবীর মানুষকে দেন নাই, কোন ফেরেশতাকে দেন নাই, কোন নবীকেও দেন নাই। তিন নাম্বার হইল মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে, এর ইলম আল্লাহ তাআলা কাউকে দেন নাই। চার নাম্বার হইল আগামীকাল তুমি কি কাজ করবা, কি খাইবা, এটাও পৃথিবীর কেউ বলতে পারবে না। এটার ইলম আল্লাহ তাআলা কাউকে দেন নাই, কার রিজিক কোথায় আছে। দেখা যায় একজন খাবার খাওয়ার জন্য বসছে, প্লেট সামনে খানা খাবে, এমন সময় একটা দুঃসংবাদ আসছে, হাইরে তোমার মা মরে গেছে, তোমার বাবা মরে গেছে। তার সামনে খাবার কিন্তু তার ভিতরে যায় না, এখান থেকে উঠা চলে গেছে। বুঝা গেল তার কি নাই, এখানে রিজিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আগামীকাল কি খাইবা, আগামীকাল তুমি কি কাজ করবা, এই ইলম এই জ্ঞান আমি দুনিয়ার কাউকে দেই না, এটা আমার কাছে আমি রাখছি। 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তুমি কোথায় ইন্তেকাল করবে, কোথায় মৃত্যুবরণ করবে, তুমি কোন জায়গায় মৃত্যুবরণ করবে, এটা আমি কাউকে জানাই নাই, কাউকে দেই নাই। এই ইলম শুধুমাত্র আমি আমার মধ্যে রাখছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি দুনিয়ার অনেক অনেক জ্ঞান অর্জন করেছো, অনেক ইলম অর্জন করেছো, তুমি মৃত্যু কখন হবে, মদিনায় তোমার মৃত্যু হবে না মক্কায় তোমার মৃত্যু হবে, এত পেরেশান তুমি কেন, এত পেরেশান তুমি কেন? মৃত্যু কখন হবে এটা তুমি জানো না, আমিও জানি না। আমি নবীকে আল্লাহ তাআলা এই জ্ঞান দেন নাই মৃত্যু কখন হবে। তুমি এটা নিয়ে এত ভাবছো কেন, এত ভাবছো কেন, তোমার এত পেরেশানি কেন? তুমি এটা থেকে দূরে সরে থাকো, কারণ এর জ্ঞান আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দেন নাই। এর জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তার নিজের হাতের মধ্যে রাখছে। মৃত্যু কখন হবে এটা কেউ বলতে পারে না। মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আয়াতে কারিমার মধ্যে বলছিলাম আল্লাহ তাআলা বলছেন মুসলমান না হইয়া মরিও না, মনে আসেনি? মুসলমান না হইয়া মরিও না, মুসলমান হইয়া মরিও। মৃত্যুর স্মরণ বেশি বেশি করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন
যে তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। যদি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো তাহলে তোমার দ্বারা কোনো গুনাহ সংঘটিত হবে না। আর মৃত্যুকে স্মরণ বেশি বেশি কিভাবে করব? ঘরে বসে বসে মৃত্যু মৃত্যু জপলে হবে না, এইভাবে চিন্তা করলে হবে না। এগুলো স্মরণ হওয়ার জন্য যদি কখনো কারো মৃত্যুর সংবাদ শুনি, তারা জানাজায় শরীক হইতে হবে, বেশি বেশি কবরস্থানে যাইতে হবে এবং মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার চেষ্টা করতে হবে। এখন তো আমরা মানুষ মৃত্যুবরণ করলে গোসল দেওয়ার জন্য আলাদা একজন লোক রাইখা রাখছি, ওই লোকেই গোসল দিন। তো ওই লোক গোসল দিতে দিতে তার দিল শক্ত হয়ে গেছে। এখন লাশ দেখলেও সে কি পায় না? ভয় পায় না। এজন্য উচিত হবে বাবা মারা গেলে সন্তান তার বাবার গোসল দেওয়া, সন্তান মারা গেলে বাবা তার সন্তানের গোসল দেওয়া। তাহলে দিলের মধ্যে মৃত্যুর একটা ভয় আসবে, পরকালে একটা ভয় ঢুকবে, তাহলেই আস্তে আস্তে গুনাহ থেকে বাঁচা সহজ হবে, অন্যথায় গুনাহ থেকে বাঁচা মুশকিল। নবীজি বলছেন তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মুসলমানের মৃত্যুটা যদি মুসলমান অবস্থায় হয়, মুসলমানই অবস্থায় হয়, তাহলে তার মৃত্যুটা যে এত সহজ, এত আরামের সাথে হবে সে কল্পনাও করতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান বান্দার যখন মৃত্যু হয় তখন সে যেন তার মায়ের কোলে শিশু অবস্থায় দুধ পান করতে করতে যেভাবে ঘুমিয়ে যায়, যে মুমিন মুসলমান বান্দার মৃত্যুটা এমনই হয় যে সে কখন ঘুমাইলো টের পায় না। যে মুসলমান মুমিন বান্দার মৃত্যুটা এমনি স্বাভাবিক হয়। আর যদি সে আল্লাহর নাফরমান হয়, যদি সে কাফের বেঈমান হয়, তাহলে তার মৃত্যুটা যে কত কষ্টের হয়, কত ভয়ঙ্কর হয়, এটা কল্পনা করে শেষ করা যাবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন যে উনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। উনি যদি বলতেন কবরের পাশে গিয়ে কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, মৃত ব্যক্তি দাঁড়িয়ে যাইত। একবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরের পাশে গিয়া এক মৃত ব্যক্তিকে ডাক দিলেন যে তুমি আল্লাহর হুকুমে উঠো। তখন এই কথা বলার সাথে সাথে সে জীবিত হয়ে গেল। দেখলো তার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি তো মাত্র কয়েকদিন আগে মৃত্যুবরণ করলে যুবক অবস্থায়, তোমার দাড়ি চুল পেকে গেল, এর কারণ কি? ওই যুবক বললেন যে মৃত্যু যন্ত্রণাটা যে কত কঠিন, কত ভয়ানক, এই যন্ত্রণার কারণে আমি আজ পর্যন্ত শান্তিতে নাই। এই এর যন্ত্রণা, এর টেনশনে আমার চুল দাড়ি পেকে গেছে। হাদিসের মধ্যে আসছে জালেম ব্যক্তির মৃত্যুটা খুব কঠিন হবে। এগুলো তো আসলে বোঝানো যায় না। মিষ্টির দোকানে মিষ্টি আছে, এখন যদি দেখা কয় খুব মিষ্টি, খুব ভালো, এটা খুব এর স্বাদ, এটা বোঝান যাইব? না খাইলে এটা বোঝান যাইব না, এটা বুঝে আসবে না। মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক হবে জালেমের মৃত্যু, এটা সে ছাড়া আর কেউ বুঝবে না। হাদিসের মধ্যে আসছে
একটা বকরি, জীবন্ত একটা বকরি যদি তাকে তার গলার মধ্যে বাইধা একটা ইয়ার সাথে টানিয়ে দেওয়া হয়, এরপরে তার গলা কাইটা তার চামড়াটা যদি টাইনা একবারে এইভাবে টাইনা কি করা হয়, ছিলা হয়, তাহলে সে যেই পরিমাণ কষ্ট পাবে, বলে একজন জালেম, একজন কাফের বেঈমানের মৃত্যুটা এর চাইতে আরো বেশি মারাত্মক হবে। সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন প্রিয় নবী। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধুত্ব করব। আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধুত্ব করতে চাই, আপনি যদি একটু অনুমতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও যাও, আমি তোমাকে অনুমতি দিয়া দিলাম, তুমি আমার ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বন্ধুত্ব করা এত সহজ নয়, এত সহজ নয়, তবে বন্ধুত্ব করতে হলে আমার 3টা শর্ত আছে, এটা আগে পূরণ করতে হবে, এরপরে বন্ধুত্ব হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলো কি শর্ত? বলে, প্রথম নাম্বার শর্ত যদি পুরো করতে পারো, তারপরে বাকি 2টা শর্তের কথা আমি বলবো, এরপরে আমি চিন্তা করব বন্ধু বানানো যায় কি যায় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, বলেন আপনার শর্ত কি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই জিবরাইল, 1 নাম্বার শর্ত হইল আমার জানটা তুমি কবজ করবা, আবার আমাকে জীবিত করবা, আমাকে মৃত্যু দিবা, আবার আমাকে জিন্দা করবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আপনার প্রিয় নবী মৃত্যুবরণ করতে চায়, তাকে যেন মৃত্যু দেই, আবার যেন জীবিত করি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, আমি অনুমতি দিলাম, আমার বন্ধুকে তুমি মৃত্যু দান করো, আবার সাথে সাথে জীবিত করে দিও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে বললেন, ঠিক আছে, আল্লাহ পারমিশন দিয়েছেন আপনাকে মৃত্যু দেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করলেন। কবজ করার পর এরপরে আবার তার রূহটা তার মধ্যে ফিরাইয়া দিলেন। 1 নাম্বার শর্ত। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 2 নাম্বার। জিবরাইল বলতেছে, এখন আমাকে বন্ধু বানান, আপনার শর্ত তো পুরা করলাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাত্র 1টা শর্ত পুরা করছো, আরো 2টা শর্ত বাকি রয়ে গেছে। যদি এই 2টা শর্ত পুরা করতে পারো
তারপরে আমি চিন্তা করব বন্ধু বানানো যায় কি যায় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, নবী, দ্বিতীয় নাম্বার শর্তটা কি একটু বলেন, আমি চিন্তা করে দেখি আপনার শর্ত পুরা করা যায় কি যায় না। সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে জাহান্নামের মধ্যে ঢুকাইবা, আমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইবা, আবার সেখান থেকে আমাকে তুমি বাহির করবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শর্তের কথা শুনা বলতেছে, এটা তো আমার ক্ষমতা আমার হাতে নাই, আমার মালিক যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি করতে পারবো, অন্যথায় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, মালিক, আপনার বন্ধু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঢুকতে চায়, জান্নাতটা দেখতে চায়, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে দেখাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, যাও যাও, আমার বন্ধুর জন্য আমি অনুমতি দিয়া দিলাম, তুমি জান্নাত দেখাইবা, জাহান্নাম দেখাইবা, কিন্তু বেশিক্ষণ সেখানে রাখিও না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, নবী, আল্লাহ তাআলা তো অনুমতি দিবেন, পারমিশন দিবেন আপনাকে জাহান্নাম দেখাইবার জন্য, চলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জাহান্নাম দেখাইলেন, জাহান্নামের পথে ঢুকাইলেন। বেশিক্ষণ দেরি করেন নাই, সাথে সাথে সেখান থেকে বাহির করলেন। জিবরাইল বলেন, ও নবী, 2 নাম্বার শর্ত শেষ হইল, এখন বলেন 3 নাম্বার শর্তটা কি? সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই জিবরাইল, 2 নাম্বার শর্ত পুরো করলা, এখন 3 নাম্বার শর্ত ফালা। 3 নাম্বার শর্ত হইল আমাকে জান্নাতে ঢুকাইতে হবে, আমাকে জান্নাতটা দেখাইতে হবে, এরপর আমি চিন্তা করব তোমাকে বন্ধু বানানো যায় কি যায় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মালিক, আপনার প্রিয় হাবিব ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঢুকতে চায়, জান্নাতটা দেখতে চায়, যদি পারমিশন দেন তাহলে আমি দেখাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, যাও, আমি অনুমতি দিলাম, আমার হাবিবকে তুমি জান্নাতটা ঘুরে দেখাও, তবে বেশিক্ষণ জান্নাতে রাখো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পারমিশন পাইয়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন, গিয়া বললেন, আল্লাহ অনুমতি দিছে আপনাকে জান্নাত দেখাইতে, এবার আসেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঢোকার অনুমতি পাইয়া জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢুকে উনি ঘুরতেছেন, আল্লাহর নিয়ামতগুলো দেখতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, নবী, আপনার সময় শেষ, বের হয়ে আসেন। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, মৃত্যু দিছো, জীবিত করছো, জাহান্নামে ঢুকাইছো, আবার বাহির করছো, জান্নাতে ঢুকছি আর এখান থেকে বের হব না, কারণ একজন মানুষের একবার মৃত্যু হয়, 2 বার না। আর একজন মানুষ জাহান্নামে একবার যাইবে, আবার বের হইবে, দ্বিতীয়বার আর জাহান্নামে সে ঢুকবে না। ও ভাই জিবরাইল, আমার তো মৃত্যু একবার হয়ে গেছে, আমি তো জাহান্নামে
জাহান্নামের মধ্যে একবার ঢুকছি, দ্বিতীয়বার আর ঢুকবো না। আর যেই ব্যক্তিটা জান্নাতের মধ্যে একবার ঢুকে দ্বিতীয়বার আর বের হয় না, ও ভাই জিবরাইল, আমি তো এখন জান্নাতের মধ্যে আছি, এখন থেকে আমি আর বের হইব না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই কথাটা বুঝাইতে চাইছিলাম, মৃত্যুটা যে কত কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা আল্লাহর কাছ থেকে চাইছেন। এটা বুঝার জন্য উনি মৃত্যুর কামনা করছেন, যে দুনিয়াতে যেন ওনার একটা মৃত্যু হয়, উনি যেন বুঝতে পারেন যে আসলে মৃত্যু যন্ত্রণাটা কত কঠিন। এজন্য মৃত্যু যদি মুসলমান হয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে মৃত্যুটা এতটাই সহজ হবে, এতটাই আসান হবে যে মুমিন টেরই পাইবে না যে তার জানটা কখন চলে গেল। আর যদি সে নাফরমান হয়, আল্লাহর নাফরমান হয়, তাহলে তার মৃত্যুটা এত কঠিন হবে, এত ভয়ানক হবে, কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হয়ে, খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।